সালাম পড়ছি দোজাহানে সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরি মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, আখিরি নবী, যাকে মহান আল্লাহ দয়া করে এহসান করে গণী বানিয়েছেন, ধনী বানিয়েছেন, দুনিয়া আখেরাতের বাদশাহী দান করেছেন। দো জাহানের বাদশাহ সৈয়দুল কাউনাইন, সরওয়ারে দো জাহাঁ, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, গুনাহগারদের জন্য যিনি সুপারিশকারী, সেই নবীর উপর দরুদ পড়লে কেন তিনি সুপারিশকারী তার প্রমাণ তার দরুদের ভিতরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিবার দরুদের বিনিময়ে আমার উম্মতের জিন্দেগি থেকে 10টি করে গুনাহ মাফ হবে। কয়টি করে গুনাহ? একটা মানুষের গুনাহ ইচ্ছা করে সে করবে না, এটাই মুমিনের খাসলত। মুমিন কখনো ইচ্ছে করে গুনাহ করবে না, শয়তানের প্রবঞ্চনায় পড়ে মুমিনের গুনাহ হতে পারে। গুনাহর ঊর্ধ্বে কোনো মানুষ নয়। সব সময় মুমিন গুনাহমুক্ত থাকার আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু গুনাহ মানুষের হতে পারে। কেন? শয়তান ধোঁকাবাজ আছে, ধোঁকা দেওয়ার জন্য। এই ধোঁকাবাজিতে পড়ে মুমিন যদি গুনাহ করেও ফেলে, প্রত্যেকবার দরুদের বিনিময়ে 10টি করে গুনাহ মাফ করা হবে। আপনারা বলুন তো, একটা মুমিন যিনি নবীদের উপর দরুদ সালাম পড়েন, তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্ত তো প্রতিদিন দরুদ পড়তেই থাকবেন, গুনাহ নিয়ে কবরে যাবে কি করে? এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত গুনাহগারদের জন্য সুপারিশকারী, যেই গুনাহগারেরা নবীর উপর দরুদ শরীফ পড়তেন। মিজানের পাল্লায় হাদিস শরীফ এসেছে, মিজানের পাল্লায় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্লার পার্শ্বে দাঁড়িয়ে থাকবেন। দুনিয়ার কেউ থাকবে না ওই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জাব্বার ও কাহার, তিনি রাগান্বিত। ওই দিনের জন্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসে 50,000 বৎসর ধরে মিজানের পাল্লায় ওজন হচ্ছে। 50,000 বছর ধরে বান্দাগুলির বিচার কার্য পরিচালনা হচ্ছে। আল্লাহ পাক কারো দিকে রহমতের দৃষ্টি দেবেন না। ওই দিন আমার আল্লাহ পাক নিজেই সেটিং করেছেন রহমাতুল লিল আলামিনকে রহমতের দৃষ্টি দেওয়ার জন্য। রহমাতুল লিল আলামিন সকল জগৎ সমূহের রহমত। আমার নবীজি একটি পাওয়ার, কিয়ামতে আল্লাহর কাছে তিনি বলবেন, আল্লাহ পাক মিজানের পাল্লার কাছে কি আমি রহমত নই? মিজানের পাল্লার এরিয়া কি আপনার রহমত এরিয়ার বাইরে, আপনার রুবুবিয়াতের বাইরে? হাসরের ময়দানের জন্য কি আমি রহমাতুল লিল আলামিন নই? তাহলে মিজানের পাল্লার পার্শ্বে আল্লাহ পাকের দয়ায় আমার আল্লাহ পাক তাকে সেটিং করবেন। হাদিস শরীফ প্রমাণ করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার পার্শ্বে দাঁড়িয়ে থাকবেন। মানুষগুলোর ওজন দেওয়া হবে। ওজনে অনেক মানুষ আছে, মুজনিবিন, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। মন্দির মুসলমান বান্দা গুনাহ করেছে বলেই তো গুনার পাল্লা ভারী। আল্লাহর বন্ধু বলবেন, ফেরেশতারা, আমার আল্লাহ পাকের হুকুম রয়েছে, আমি বললে তুমি নতুন করে আবার পাল্লাটা আবার ওজন দিতে হবে, একটু ওজন দাও। আমার এই উম্মতের গুনার পাল্লা ভারী হইল কিভাবে, আমি ওজন দেখতে চাই। ফেরেশতারা কোন রকমের দ্বিমত করবেন না, মুহূর্তের মধ্যে ওজন দেওয়া হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা একটু সামান্য একটু সময় দাও। হাদিস শরীফ প্রমাণ করে আমার আল্লাহর বন্ধু ওই দিন তার হাত মুবারক মতান্তরে তার আস্তিন মুবারক থেকে আস্তে করে একটা কাগজের টুকরা বের করে মিজানের পাল্লার উপরে রেখে দেবেন। আল্লাহর বন্ধু বলেন, এখন ওজন দাও। ওজন দেওয়া হবে। মুহূর্তের মধ্যে ওই বান্দার ওজনের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
নেকির পাল্লা ভারী হয়ে যাবে। হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর বন্ধুকে বলা হবে, হুজুর এটা কি দিলেন? গুনাহগার উম্মতের নেকির পাল্লায় কি দেবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মতটা সারা জীবন যে দরুদগুলো আমার উপর পড়েছে, সারা জীবন যে দরুদ সালাম পড়েছে, সারা জীবন যে কলেমা শরীফ পড়েছে, পুরা দরুদ আর সালাম আর কালেমার এই পূর্ণ আমলগুলি আমি আমার নিজের হাতে রেখে দিয়েছি। তার ওজনে মিজানের পাল্লা আমি আমার আল্লাহর দয়ায় কিয়ামতের দিন তাকে আমি নেকির পাল্লা ভারী করে দিব এই আশা। যারা দুরূদ সালাম পড়েন না, দুরূদ সালামের দুশমনি করেন, মিজানের পাল্লায় গেলে বুঝবেন যে আপনি কোন নবীর উপর দুরূদ বাদ দিয়েছেন। এই জন্য হুজুর বলে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, ইনসাফ ছাড়া আমি কাজ করব না। দুনিয়াতে আমি আইন দিয়ে গেলাম, আমার উপর যারা একবার দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বান্দার জীবনের আমলনামা এমন ভাবে আল্লাহ পাক কুদরত থেকে সেটিং করবেন, প্রতিবার দরুদের বিনিময় আল্লাহর পক্ষ থেকে 10 বার, অফির ওয়ায়াতুল খাফিন নাসাই 70 মাররা, 70 বার আমার আল্লাহর রহমত ঢেলে দেওয়া হবে। রহমত তার জীবনে ভরে যাবে। এটাই শুধু শেষ নয় গো উম্মতেরা, কিয়ামতে আমি ইনসাফ ছাড়া কাজ করব না, এমনি এমনি সুপারিশ করব না। দরুদ গুলি পড়েছে, প্রতিবার দরুদের বিনিময়ে তার 10টি করে গুনাহ মাফ হয়ে যাবে। আমি আইন করে দিলাম 10টি করে গুনাহ মাফ হয়ে যাবে। এই বান্দাটা তো দিনে কমের পক্ষে সবক যদি আদায় করে, কদরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, কমের পক্ষে 100 থেকে 100-200 বার সকাল সন্ধ্যায়, অথবা আরো বেশি 1000, 2000, 5000 বার দরুদ পড়লো, ওই বান্দার গুনাহ কেমনে থাকবে? এই জন্যই তো আমি কিয়ামতে তার সুপারিশ করব। ইনসাফ ছাড়া নয়, দরুদের বিনিময়ে গুনাহ মাফ হয়ে গেছে। আমার নবীজি জুলুম করে কারো গুনাহ মাফ করে নেবেন না, আইন দিয়েছেন। যারা একবার দরুদ পড়বে তাদেরকে কমের পক্ষে কতবার? 10 বার রহমত নাজিল করবা। রহমত নাজিল করা মানে তার গুনাহ মাফ হওয়া। রহমত নাজিল করা মানেই জীবনে বরকত আসা, আযাব গজব থেকে মুক্তি পাওয়া, বিপদ থেকে মুক্তি পাওয়া, জান্নাতি হওয়া, জাহান্নাম থেকে বাঁচা। আর 10টি করে গুনাহ মাফ হয়ে যাবে প্রতিবার দরুদের বিনিময়ে। বলেন তো দেখি, একটা মানুষ 200 বার গুনাহ করেছে, মন দেন কয়শো বার? ওই ব্যক্তিটা 200 বার দিনে দরুদ শরীফ পড়েছে, একবার দরুদের বিনিময়ে 10টা গুনাহ মাফ। তাহলে একদিনের গুনাহ থাকলো কোথায়? আওয়াজ দিচ্ছেন না? কথা বুঝে আসতেছে না? এখন কাল থেকে পাইকারি গুনাহ করবেন, এই তো? হ্যাঁ, আশরাফ সিদ্দিকী কইছে গুনাহ তো আর থাকবে না, দরুদ পড়লে মাফ, খালি পাইকারি গুনাহ করো আর দরুদ পড়ো, তাই হবে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলে মুমিনের খাসলত হবে, আমার আল্লাহ যদি মাফ না করে, যদি মাফ না করে, মাফ করবেন, কিন্তু যদি না করে, আল্লাহ তো বাধ্য নন। কি বলেন আপনারা? আল্লাহ পাক কি বাধ্য? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, কিন্তু যদি না করে, সুপারিশ করতে কি আমার নবী বাধ্য? কেউ বাধ্য করতে পারবে? ও নবী সুপারিশ করবেন না কেন বলতে পারবে? তাহলে এই জন্যই বান্দা ইচ্ছা করে গুনাহ করবে না। এটা ভয়। এটা কি? ভয়। এই জন্য বান্দা গুনাহ করবে না ইচ্ছে করে। আরেকটা কারণ হচ্ছে, গুনাহ করলেই গজব নাজিল হয়। যদি গুনাহ করতে আমার উপর গজব নাজিল হয়ে আমি ধ্বংস হয়ে যাই, গুনাহ করতে তো আর রহমত নাজিল হয় না। কি গজব কি হয়? আল্লাহ পাক নারাজ হন। গজব মানে আল্লাহ ক্রুদ্ধ হন। আল্লাহ কি হন? ক্রুদ্ধ হন, রাগ করেন। তা আল্লাহর রাগ মানে কি বোঝেন তো? যদি আল্লাহ ধরে ফেলেন, ওই মুহূর্তে একটা গজবে ফেলেন, যে হাত দিয়ে গুনাহ করেছি, হাতটা যদি আল্লাহ অবশ করে দেন, যে মুখ চোখ দিয়ে গুনাহ করেছি, চোখটা যদি আল্লাহ অন্ধ করে দেন,
একটু ভাবেন তো, যে চোখ দিয়ে আমি গুনাহ করেছি ওই চোখটা যদি আল্লাহ বন্ধ করে দেন, বেটা বেটি নাতি পুতি সবাই করবে তো আমার দাদা অন্ধ। আপনি পায়খানা করে রাখবেন, পরিষ্কার করা লোক থাকবে না। জীবনে কত কোটিপতি দেখেছি এই বাংলার জমিন থেকে, 1000 নয় প্রায় 40,000 কোটি টাকার মালিকও করোনায় যখন মরেছে তার বউ যায়নি, তার সন্তান যায়নি, কেউ তার লাশের পাশে যায়নি, করোনায় মরেছে। করোনার সময় যখন 40-50 হাজার কোটি টাকার মালিকও মারা গেছে, কেউ যায়নি আমারও করোনা হবে, কিন্তু তার টাকাগুলি কিন্তু তারা ঠিকই ওয়ারিশ সূত্রে বন্টন করে দিয়েছে, কিন্তু করোনা বন্টন করে নেয় নাই। আমার কথা বোঝেন নাই? একটা গরিব রিক্সা চালকের ছেলে হোক, আপনি যদি আল্লাহওয়ালা হন, নবী প্রেমিক হন, ফানাফির শায়েখ হন, ফানাফি রসুল হন, ফানাফিল্লাহ হন, তরিকতের পথের মানুষ হন, বিশ্বাস রাখুন আপনার রিক্সাওয়ালা বেটাও আপনার ভুলবে না। আপনি করোনায় মরবেন, ও বলবে আমিও মরে যেতে চাই, আমার বাপকে ছাড়বো না। কথা বলছেন না কেন জোরে? কিন্তু 1000 কোটি টাকা রেখে যাবেন, আমার আল্লাহ এবং নবীজির কাছে ফানা হবেন না। আপনার সন্তান, আপনার পরিবার, কেউ আপনি পায়খানার মধ্যে পড়ে গড়ে বেড়াবেন, অবশ হয়ে পড়ে আছেন, হাতও নাই পাও নাই, অবশ, এখন পায়খানা করতেছেন, এটা তো আর বন্ধ থাকবে না। কথা বলেন, কি হবে? পায়খানার মধ্যে গড়াগড়ি করবেন, মানুষ থাকবে না, কি হবে টাকা দিয়ে? বাবারা আমার, এই জন্য প্রতিটা মুহূর্ত আমার আল্লাহ এবং নবীমুখী থাকতে হবে। এটা আমাদের জিন্দেগি, ইটস আওয়ার লাইফ, ইটস আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। আমাদের জিন্দেগিতে এটা থাকতেই হবে, তবে না আপনি আল্লাহর কাছে মর্যাদা পাবেন। আল্লাহ পাকের হাবিবের পর দরুদ পড়া দরকার আছে? একটু জোরে বলুন। তারা পড়ে না, পড়তে বলে না, এরা 72 বাতিল ফেরকা। কোন দিন যদি এদের সাফাই কেউ গায়, তারাও বাতিল, সাফাই গাইতে পারে না। নবীজির মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, ঈদে মিলাদুন নবীর দুশ্মনী যে করেন, আমি তাকে জুলুম করব না। কেন করে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, করে না আমি তাকে জুলুম করব না। এটা আমার ফুরফুরার মাসলা। আমার ফুরফুরা মাসলাকে আমরা জুলুম করে কাউকে আমল করাই না। আমাদের আমলের পদ্ধতি আমরা জানিয়ে দিব, এটা আমল, এটা করতে হবে, এটা মুস্তাহাব, একটা জায়েজ আমল। মুস্তাহাব তো সোয়াবের কাজ, মন দিয়ে শুনবেন। মুস্তাহাব কি কাজ? সোয়াবের কাজ। সোয়াব নয়, শুধু জায়েজ, অনুমতি আছে এই কাজটা করার, এই অনুমতি আছে। আর যদি কেউ বলে যে অনুমতি নাই, তাহলে সে কাফের হবে। কি হবে বলে না? কি হবে? গরুর গোশত হালাল, হুজুর বলেছেন গরুর গোশত, হুজুর নিজে কোরবানি করেছেন নিজের স্ত্রীদের পক্ষ থেকে, পুরা পরিবারের পক্ষ থেকে। হুজুর নিজে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গরু জবাই করতে দেখেছি আমাদের পরিবারের পক্ষ থেকে, এবং গরুর গোশত, আমরা কোরবানির গোশত আমরা সবাই খেয়েছি। এখন হুজুর গরুর গোশত হালাল করেছে, আপনি সারা জীবন গরুর গোশত খাবেন না, হতে পারে। কারো কোলেস্ট্রল বাড়তেছে, কারো হাই প্রেশার বাড়ছে, কারো ডায়াবেটিসের জন্য কম খাইতে বলছে, এক একজনে এক এক সমস্যা আছে, সে গরুর গোশত খাইলো না, সারা জীবন সে না খাক, গুনাহ হবে না। যদি বলে গরুর গোশত খাওয়া জায়েজ নাই, তাহলে মন দিয়ে শুনতেছেন তো কথাটা? যদি সে বলে গরুর গোশত খাওয়া জায়েজ নাই, এইটুকু যদি বলে, কেন কাফের হবে? কারণ আমার নবীজি খেয়েছেন, তাহলে তার ভাষায় নবী নাজায়েজ কাম করছেন। কথাটা বোঝেন নাই? এই নবীজির উপর যে মিথ্যা অপবাদ হলো, এই জন্য ওই ব্যক্তিটা কাফের হবে। কথা জোরে বলবেন সুবহানাল্লাহ। এই জন্য হারামকে হারাম, হালালকে হালাল, জায়েজকে জায়েজ, নাজায়েজকে নাজায়েজ, যা যেখানে আছে ঠিক সেভাবেই বলতে হবে। এক চুল পরিমাণ নড়াচড়া করা যাবে না। এটা ইসলাম। ইস্তিহলালে হালালে হারাম, ওয়াস্তিহরামে হারামে হালালুন কুফরুন। আকাইদে নাসাফি, আকাইদে ফিকে আকবর, আকাইদে দেওবন্দ, মুহান্নাদ আল মুফান্নাদ, আকাইদে তোহাবি, সকল আকাইদের কিতাব খুলুন। ইসলামী শরীয়তের কোন হালাল বা জায়েজ কাজকে কেউ হারাম বা নাজায়েজ বললে, বা কোন হারাম বা নাজায়েজকে কেউ যদি হালাল বা জায়েজ বলে, সঙ্গে সঙ্গে সে ব্যক্তি শরীয়তকে অস্বীকার করার কারণে কাফের হবে। কি হবে বলুন? কি হবে? বাবাজিরা আমার, আমাদেরকে বুঝতে হবে ইসলাম কে মানলো, কে মানলো না। মানানোর দায়িত্ব আমার নেই, আমাকে বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ দিয়েছে।